গাড়ি চালাইতে এবং গাড়ি পোড়াইতে বা জ্বলাইতে উভয় ক্ষেত্রেই কিন্তু তেল লাগে। এটা একটা মুভির ডায়লগ, স্ক্যাম 92। আপনারা যারা দেখেছেন হয়তো বুঝতে পারবেন। তো কোকো কোলা নিয়ে বিষয়টা আমাদের সাথে সেটাই ঘটতেছে যে আমরা বছরে একটা কোক কিনে খাই কি খাই না, বাট যখন আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, যখন আমরা ফাকিং প্রতিবাদ দেখাইতে যাচ্ছি, তখন যার যে সামর্থ্য সেটা অনুযায়ী 2 বোতল, 4 বোতল, 5 বোতল, 10 বোতল, 100 বোতল বা আরও বেশি বোতল, কেউ তো কেটস কেটস ঢেলে আপনি অনেক বড় জায়গায় কোকগুলো নষ্ট করছেন। কিন্তু দিন শেষে আপনি কি এটা কখনো চিন্তা করছেন যে আপনি খান বা আপনি ফেলে দেন, ওই ফাকিং কোক কোম্পানিতে গিয়ে আপনি কিনছেন, কেনার পরে আবার আপনি সেটা নষ্ট করছেন, মানে আপনার টাকাও নষ্ট করছেন এবং তাদের বিজনেসও আপনি আরও প্রমোট করছেন এবং বাড়ায় দিচ্ছেন। তাদের বিজনেসের প্রোডাক্টটা নিয়ে আপনি যখন ডিস্ট্রয় করার জন্য তাদের প্রোডাক্ট কিনে আপনি যখন ওটা ঢালছেন, ভিডিও করছেন, তাহলে এটার মাধ্যমে তো প্রমোট হচ্ছে এবং এই প্রমোশনের অংশ হিসেবে কোক কোম্পানি বলেন বা কোকো কোলা কোম্পানি নিয়ে বাংলাদেশের যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে, যেমন আমাদের কিছু অ্যাক্টর নিয়ে, যারা নাটকের অ্যাক্টর আমরা চিনি হয়তো, বা শিমুল বা আদার্স, মানে কাজল, আরফিন, অমি বা অমির নাম বললে এখানে যথেষ্ট, কারণ অমি এগুলা টেক কেয়ার করে, অমির দ্বারা এগুলা তৈরি হয়। তো এই অমির মতো যারা পার্সন আছে তারা এগুলো টুইস্ট নিয়ে তারা টাকা ইনকাম করছে, আর আপনি ফাকিং ম্যান জাস্ট দেখছেন ভিডিও, আবার আপনি কোক কিনে গিয়ে কোক নষ্ট করে প্রতিবাদ দেখাচ্ছেন। এই প্রতিবাদের ভ্যালু কি? এই প্রতিবাদে তো কোক কোম্পানির বিক্রি আরও বেড়ে যাচ্ছে। আপনি খাইতেন একটা আর আপনি নষ্ট করছেন 10টা বা 50টা বা 100টা। তা আপনি কি শুরু করছেন ভাই এগুলা? ফেসবুকে তো রাসেল ভাইপার আর কোক ছাড়া কিছুই নাই। এখন এই কোকটা অনেকটা ধামাচাপা পড়ে গেছে রাসেল ভাইপারের কারণে, এটা আপনি লক্ষ্য করে দেখেছেন যে কোক ধামাচাপা পড়ে গেল রাসেল ভাইপারের কারণে? তো যাই হোক, আমি এখানে দু একটা ভিডিও রেখেছি, আমি আরো কিছু বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব। এখানে দেখেন, এই যে কাজল আরফিন অমির একটা ভিডিও আমি এখানে দেখলাম। তো ওনার ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, দেখি কই আছে। এটাতে মনে হয় এটা এটা তো বিজ্ঞাপন শুরু হয়ে গেল। যাই হোক, বিজ্ঞাপন হয়তো বা লেট হবে না। এটা ক্লিয়ার হয়েছে না, এটা একটা নিউজে চলে গেল। যাই হোক, কোথায় যেন দেখলাম, মেবি ফেসবুক, হ্যাঁ হ্যাঁ, এই যে ফেসবুকে পাইছি পাইছি পাইছি। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। এটা একটু দেখবেন। আসলে ফ্রিতে ম্যাক্সিমাম করে ফেলছি, মানে ফ্রিতে ম্যাক্সিমাম করে ফেলছি, তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড় করে, এর চেয়ে আরো অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই, সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরে, ইউটিউবের পরিসর ফাকিং পরিসর। আপনি তো ফাকিং ম্যান, মানুষ কি এন্টারটেনমেন্টের মানে এন্টারটেনমেন্টের নামে, হ্যাঁ এন্টারটেনমেন্ট আপনি করছেন না সেটা না, করছেন ঠিক আছে, কিন্তু মানুষের থেকে ফাকিং মিলিয়নস অফ সেকেন্ড, মিনিট অর আওয়ার্স আপনি নিয়ে নিচ্ছেন মানুষের জীবন থেকে, আর আপনি কোকো কলা প্রমোট করে আবার আপনার অ্যাক্টরের সম্পর্কে আপনি ভালো কথা বলছেন। তা আমি যেহেতু রোস্টার না, আপনাকে গালাগালি করতে পারবো না আমি। আপনি অনেক ঠান্ডা মাথার মানুষ আমি জানি, এবং আপনি ঠান্ডা মাথায় থেকে সবাইকে ইউজ করে সবার টুইস্টগুলা আপনি বিক্রি করে খান। তার মানে কোকো কোলা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, এত কিছু হচ্ছে, সে একবার সরি পর্যন্ত বলে নাই, আর আপনি অডিয়েন্স, আপনি বারবার গিয়ে তার নাটক ব্যাচেলর পয়েন্ট দেখছেন, তার ফিমেল 1 2 3, ফিমেল 100 হলেও আপনি দেখবেন, মানে এরকম একটা অবস্থা। তো আপনি কেমন বয়কটকার ভাই? আপনি বয়কট করছেন, তো এদের আপনি তো যারা কোক প্রমোট করছে আপনার চাচাই তো ভাই, তো এটা আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন, আপনার যেহেতু দেশের মানুষ, তা আপনি প্রমোট বয়কটই যেহেতু করছেন, তাহলে এদেরকে যারা প্রমোট করছে তাদেরকেও বয়কট করেন। কই, আপনি তো তাদেরকে মিলিয়নস অফ ভিউ দিয়েই দিচ্ছেন। তাহলে আপনি অ্যাকচুয়ালি বয়কট করছেন না, আপনি মানুষের সাথে আপনার নিজের তালটা মিলাচ্ছেন, এটাই শেষ বা এটাই শুরু আপনার। যেমন আপনি কাজ নাই কাম নাই, প্রয়োজনে কাজ নাই কাম নাই বলবো না, অনেকে আছেন যে 8 ঘন্টা বা 10 ঘন্টা জীবনের চাকরি করে মনে করেন যে আমি অনেক পরিশ্রমী।
ফাকিং ম্যান, 8 ঘন্টা পরিশ্রম বা 10 ঘন্টা পরিশ্রম করে মানুষ ভালো কিছু করে না। যারা ভালো কিছু করে তারা তার থেকে বেশি পরিশ্রম করে। এখন অনেকে আবার আমাকে ফাকিং অ্যাডভাইস দিবেন যে পরিশ্রম করতে হয় না, সফলতা বুদ্ধি দিয়ে আসে, হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক করতে হয়। আরে ফাকিং ম্যান, স্মার্ট ওয়ার্ক তোর মাথা থেকে তখন বের হবে যখন তুই হার্ড ওয়ার্ক করে করে ফেল করে করে তোর যখন এই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অনেক তৈরি হবে, তখন তোর মাথায় অটোমেটিক স্মার্ট ওয়ার্ক বা স্মার্ট সলিউশনগুলো বের হবে। তুই শুধু যদি মনে করিস যে ফাকিং এ আজারে ভিডিও দেখে বেড়াবো, আজারাই কোক নিয়ে, রাসেল ভাইপার নিয়ে, যাই ট্রাই নিয়ে, যারা টুইস্ট নিচ্ছে, টুইস্ট অলওয়েজ এই বড় কোম্পানি, বড় প্রডিউসার বা বড় জায়গার যারা মানুষ তারা টুইস্ট নেয়, আর আমরা শুধু কন্ট্রোভার্সি করি। আপনি পলিটিক্সের দিকেও দেখেন লক্ষ্য করে যে আপনার বড় নেতা যারা আছে, আপনি যাকে চিনেন বা যার নাম শুনেন, আপনার ওই নেতার মধ্যে কোনো সম্পর্কর প্রবলেম নেই, মানে আপনার বিরোধী হোক আর আপনার দলের হোক, ওই দুজনের মধ্যে সম্পর্কের কোনো কমতি নেই। কমতি কোথায় জানেন? কমতি হলো আপনার মধ্যে, আপনার বাড়ির পাশে চাচাইতো ভাইয়ের সাথে আপনার কমতি, কেননা আপনি ওই দল করেন আর ও ওই দল করে, পার্থক্যটা এখানেই। আপনি ফাকিং মারামারি করে শেষ করছেন আর আপনার নেতা ফাকিং চা খায়ে খায়ে তাদের পলিটিক্স কমপ্লিট করছে। তো একইভাবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তাই। এই যে আপনি কোক নিয়ে শুধু শুধু কন্ট্রোভার্সি করছেন, শুধু শুধু আপনি কথা বলছেন, শুধু শুধু আপনি এই ঢেলে ঢেলে প্রমোট করছেন, এটা মানুষ দেখছে। অনেকে কোক চিনে না তাইও চিনতেছে, অনেকে কোক সম্পর্কে এত বিস্তারিত জানে না সেও জানতেছে, আবার কোক কোম্পানির সেলও বাড়তেছে। আবার আপনি যারা কোক প্রমোট করছে বাংলাদেশে তাদেরকেও আপনি প্রমোট করছেন, তাদেরকে আপনি ফ্যান ফলোয়ার, সবসময় আপনি তাকে ফ্যান ফলো দিয়ে রাখছেন, সবসময় আপনি তাকে তার ভিউজ দেখার জন্য বা তার তো কন্টেন্ট দেখার জন্য আপনি ওয়েট করছেন। তাহলে আপনি ফাকিং ম্যান না? আপনি কিসের আপনি কিসের করছেন, ওই যে কি বলে, আপনি কিসের বিরোধিতা করছেন বা আপনি কিসের বয়কট করছেন? মোজো একটা স্ক্যাম করছে, দেখা যাচ্ছে যে মোজো 1 টাকা করে দিয়ে ফিলিস্তিনের সাপোর্ট নেওয়ার জন্য কোকের বিরুদ্ধে ও বিক্রি করছে। গুড, ঠিক আছে, মোজোর বিজনেস মোজো করছে, বাট ওই 1 টাকাটাও তো বাল আপনারা সবাই ভালোভাবে দিচ্ছেন না বা দিতে পারার মতো অবস্থা করছেন না। ওখানে কিউআর কোড দেওয়া আছে, ওইটা স্ক্যান করলে তারপরে 1 টাকা ঢোকার সম্ভাবনা আছে বা ঢুকবে, মেনে নিলাম ঢুকবে, বাট ওই কিউআর কোড স্ক্যান করছেন কয়জন? খালি তো ঢক্কের গিলে খাইয়ে নিয়ে শেষ করে দিচ্ছেন, তাহলে ওই 1 টাকা তো ফিলিস্তিনের কাছে যাচ্ছে না। আবার আপনি কোক যারা প্রমোট করছে, বা কোক তো শুধুমাত্র একমাত্র কোকের পণ্য না, আপনি তো অবগত, আপনি তো আমার ভিডিও দেখছেন মানে তো আপনি ইন্টারনেট রিসোর্স ইউজ করেন। তো কোক কোম্পানির তো শুধুমাত্র একটা প্রোডাক্টই না যে কোক আমরা বয়কট করলাম, কোক কোম্পানি সাপোর্ট করা শেষ হয়ে গেল, এমনটা তো না। আপনি কোক বয়কট করার সময় কিনলে পানি খাচ্ছেন, আপনি কোক বয়কট করার সময় পেপসি খাচ্ছেন, আপনি কোক বয়কট করার সময় আদার সফট ড্রিঙ্ক খাচ্ছেন, যেগুলো কোক কোম্পানির আন্ডারে ডিস্ট্রিবিউট হয় ইন্ডিয়াতে বা বাংলাদেশে। ডিস্ট্রিবিউট তো সরাসরি এগুলো বাংলাদেশে হয় না, ইন্ডিয়া থেকে, তারপরে ইন্ডিয়া থেকে ডিলারশিপের মাধ্যমে বাংলাদেশে আসে। অ্যাকচুয়ালি আমরা এগুলা নিয়ে যতই এই আলোচনা করি, আমাদের মতো একটা ছোট্ট দেশ কোক কোম্পানি নিয়ে এটা সেটা এই বয়কট সেই কোট এটা সেটা করে কোনো লাভ নেই ভাই। এই অযথা আপনি কিছু কোক কিনে ওই যে ঢালতেছেন, এগুলাতে তাদের আরও সেল বাড়তেছে, কমতেছে না, এবং আপনি এটা নিয়ে কথা বলছেন, ইভেন আমি কথা বলছি, এটাতেও তাদের প্রমোশন হচ্ছে, যেটা আমাকে খারাপ লাগছে। কেন আমাকে এই বিষয়ে কথা বলতে হচ্ছে? এই বিষয়ে কথা বলার একটাই উদ্দেশ্য হলো যে আপনি ফাকিং এসব চিন্তা ভাবনা বাদ দেন, কোকের জায়গায় কোকের মতো করুক, রাসেল ভাইপারের জায়গায় থাকুক, আপনি আপনার জীবনটাকে আপনার মতো করে করার চেষ্টা করেন। 10 জন সাধারণ মানুষ যেগুলো নিয়ে সবসময় আলোচনা করে ফাকিং সময় নষ্ট করে বেড়াচ্ছে, এই সময়টা আপনি আপনার জীবন থেকে নষ্ট করেন না, আপনি কাজ করার চেষ্টা করেন, এবং কাজ করলেই হয়তো বা আপনার সুদিন আসবে। যে দুর্দিনে আপনি এখন আপনার জীবন কাটাচ্ছেন, আর আপনি 8 ঘন্টা বা 10 ঘন্টা জব করে এসে রিল্যাক্সে মনে করছেন প্রচুর পরিশ্রম করেছেন, এটা আপনার ফাকিং চিন্তা। যারা ভালো কিছু করে তারা 15-20 ঘন্টা, 15-16 ঘন্টা পর্যন্ত বা তারও বেশি সময় পর্যন্তই এভরিডে ওয়ার্কিং আওয়ারের মধ্যে থাকে। ম্যান, জব করলে পাশাপাশি সে আরও অনেক অনেক কিছু অ্যাচিভ করার চেষ্টা করে বাকি সময়টা। বা অনেকেই তো আছে ফুল টাইম, তারা নিজের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যায়। আমাকে দেখতে হবে না ভাই, আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি যেটাই করি না কেন তারপরেও আমি নিজে জব করি না, নিজের স্কিল দিয়েই নিজে কাজ করার চেষ্টা করি। ইলেকট্রিসিটি চলে গেছে, আমি চার্জার আইপিএস অন করে দেব। তো ঠিক আছে, কিপ গোয়িং। অন্ধকারে আপনাদের সাথে এখন আর না কথা বলুক, ভালো থাকবেন,
কিপ গোয়িং আজকে এই পর্যন্তই আপনাদের সাথে। তবে এই হুদাই 10 জনের মতো আপনি নিজেকে গুলিয়ে ফেলেন না। আপনি অন্তত এটা ভাবেন যে 10 জনের থেকে আপনি আলাদা, এবং আপনি 10 জনের থেকে আলাদা যদি আপনি নিজেই না ভাবতে পারেন এবং নিজেকে যদি সে আলাদা জায়গায় না নিয়ে যেতে পারেন, তাহলে কেউ আপনাকে ঠেলা দিয়ে যে অন্য জায়গায় নিয়ে চলে যাবে বা আলাদা জায়গায় আপনি আলাদা করে দেবে এমনটা না। এবং আপনি আলাদা যেদিন হবেন সেদিনই আপনার লাইফে ভালো কিছু হতে যাচ্ছে। স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। ভালো থাকবেন। ইলেকট্রিসিটি চলে গেল, আমি এখানে আপনাদের সাথে এখন পর্যন্ত। আল্লাহ হাফেজ।